আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের আলোচনার টপিক হচ্ছে অজৈব যৌগের নামকরণ। অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা স্টুডেন্টের এটা একটা কাইন্ড অফ স্কিল সেট। কেমিস্ট্রিতে যৌগগুলোর নামকরণ করতে পারা খুব কম স্টুডেন্টই পারে। সো আমরা যৌগ H2SO4 বলি, H3PO4 বলি, তাই না? মলিকিউলার স্ট্রাকচার বলি, কিন্তু আমরা এটার যে নাম কি অনেকে নাম গুলায় ফেলি। কোনটার নাম কি হবে? H2SO3 হইলে নাম কি হবে? H3PO3 হইলে নাম কি হবে? সেগুলো আমাদের মেজরিটি স্টুডেন্টের সমস্যা। তো আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবো। নামকরণ অনেকেই মুখস্থ করি, নাম মুখস্থ করে এত কিছু করা যায় না। তো আমরা কি করবো, একটা সিস্টেমেটিক অর্ডারে পড়বো যাতে খুব সহজেই নাম মনে রাখতে পারি। তো খাতা কলম নিয়ে বসবো। অজৈব যৌগ জিনিসটা আসলে কি, শুরুতে আমরা হচ্ছে অজৈব যৌগ নিয়ে আলোচনা করব। অজৈব যৌগ বলতে বোঝায় যে সকল যৌগে আমার কার্বন হাইড্রোজেন বন্ধন নাই, সেটা কি বলতেছি, কার্বন ও হাইড্রোজেন বন্ধনটা উপস্থিত নাই, সেটা মেইনলি অজৈব যৌগ। দুই বা ততোধিক মৌল নিয়ে গঠিত হয়। অনেকে এরকমও বলে যে যেসব যৌগে কার্বন থাকে না সেটা অজৈব যৌগ, কিন্তু এক্সাম্পল আছে, যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন আছে কিন্তু এটা অজৈব যৌগ। H2CO3, কার্বন আছে তবুও অজৈব যৌগ। ক্লিয়ার? সোজা কথা আমরা এটা মাথায় রাখবো, যে সকল যৌগে কার্বন হাইড্রোজেন বন্ধন বিদ্যমান নাই সেটা হচ্ছে অজৈব যৌগ। ক্লিয়ার? আর কার্বন সম্বলিত অজৈব যৌগ হইতে পারে, মেজরিটি যত কার্বন সম্বলিত যৌগ আছে সবগুলাই হচ্ছে জৈব যৌগ। ওকে, অজৈব যৌগের মধ্যে যে দুইটা মেইন টাইপের যৌগ নিয়ে আলোচনা করব, ফার্স্ট ওয়ান হচ্ছে আয়নিক যৌগ, সেকেন্ড ওয়ান হচ্ছে সমযোজী যৌগ। আয়নিক যৌগের মধ্যে বহু পারমাণবিক আয়ন নিয়ে আলোচনা করতে হবে। আয়নিক যৌগের মধ্যে আমরা জানি অ্যানায়ন আছে, ক্যাটায়ন আছে, তাই না? সো এই ক্যাটায়ন মোনো অ্যাটমিকও হয়, পলি অ্যাটমিকও হয়। যদি আরো বুঝতে অসুবিধা হয়, ফর এক্সাম্পল H প্লাস, এটা একটা মোনো অ্যাটমিক বা এক পরমাণুক ক্যাটায়ন। S2 মাইনাস, এটা একটা এক পরমাণুক অ্যানায়ন। ঠিক আছে, এটাকে বলতেছি আমি মোনো অ্যাটমিক। মোনো অ্যাটমিক, ঠিক আছে, বা এক পরমাণুক। এগুলো হচ্ছে এক পরমাণুক। বহু পরমাণুকও আছে, বহু পরমাণুক, পরমাণুক। বহু পরমাণুক কারা? বহু পরমাণুক হচ্ছে যৌগমূলক যেগুলো, যেমন SO4 মাইনাস, এটা একটা বহু পরমাণুক অ্যানায়ন। NH4 প্লাস, এটা একটা বহু পরমাণুক ক্যাটায়ন। ঠিক আছে, যদি একের অধিক পরমাণু থাকে সেটাকে আমরা বহু পরমাণুক বলতেছি। যদি একটা পরমাণু থাকে সেক্ষেত্রে আমরা এক পরমাণুক বলতেছি। ক্লিয়ার? এখন আমরা আয়নিক যৌগের নামকরণ দিয়ে শুরু করব। আয়নিক যৌগের নামকরণ জানার জন্য সবার আগে আমরা যেটা করব, ক্যাটায়ন ও অ্যানায়ন গুলোর নাম শিখে নিব। সো ক্যাটায়ন অ্যানায়ন গুলোর নাম শিখলে যৌগের নাম শেখাটা ইজি হয়। সে কারণে আমরা শুরুতে বহু পরমাণবিক আয়নের নাম শিখব, তারপর হচ্ছে আস্তে আস্তে যৌগের দিকে যাব। এবার দেখো, এখানে লেখা আছে মোনোঅ্যাটমিক, পলিঅ্যাটমিক, সাফিক্স। সাফিক্স জিনিসটা কি? সাফিক্স প্রিফিক্স আমরা বুঝি, যদি কোনো ওয়ার্ডের শুরুতে বসে বা পূর্বে বসে সেটা হচ্ছে প্রিফিক্স, আর যদি পরে বসে বা শেষে বসে সেটা হচ্ছে সাফিক্স। আচ্ছা, মোনোঅ্যাটমিক বা এক পরমাণুক, এক পরমাণুক কারা? এখানে অনেকগুলো এক্সাম্পল লিখছি, যেমন দেখো এইটাতে পরমাণু আছে একটা, এই যে একটা পরমাণু, এই যে একটা পরমাণু, এগুলো হচ্ছে এক পরমাণু। তো এক পরমাণুক আয়নের বেলায় নামের শেষে সুন্দর মতো আইন যুক্ত করে দিব। ক্লিয়ার? বহু পরমাণুক যারা, বহু পরমাণুক কারা? এই যেটা, এগুলো সব বহু পরমাণুক, তাই না? বহু পরমাণুকের বেলায় যদি পরমাণু সংখ্যা যার বেশি, যেমন দেখো সালফারের দুইটা বহু পরমাণুক আয়ন আছে, এখানে পরমাণু সংখ্যা সালফার একটা, অক্সিজেন চারটা, মোট পাঁচটা। আর এখানে সালফার একটা, অক্সিজেন তিনটা, মোট চারটা। তো যার পরমাণু সংখ্যা বেশি তার নামের শেষে এট, আর যার পরমাণু সংখ্যা কম তার নামের শেষে আইট যুক্ত করব। কিরকম হবে দেখো, যেমন আমরা শুরুতে এটা দেখি N3 মাইনাস, যেহেতু এটা মোনো অ্যাটমিক বা এক পরমাণুক, নামের শেষে যেহেতু নাইট্রোজেন, নামের শেষে কি যুক্ত করব? নাইট রাইড, ইডি। ঠিক আছে, নাইট রাইড। যদি এটা বুঝা গেছে, এটা হবে নাইট্রাইট যেহেতু মোনো অ্যাটমিক। আর যেটার পরমাণু সংখ্যা বেশি, যেহেতু এটার বেশি, এটা হবে নাইট্রেট, নাইট্রেট। আর যেহেতু এটার কম, এটার হবে নাইট রাইট। তাই না? বুঝতে পারছি না? সহজ কিন্তু। এই সিস্টেমে আমরা সবগুলো কম বেশি করতে পারবো। যেমন ফসফরাসের জন্য, যেহেতু এটা এক পারমাণবিক, এটা হচ্ছে ফসফাইড। ওকে, ফসফরাস থেকে ফসফাইড। যেহেতু এটা বহু পরমাণুর মধ্যে এটা পরমাণু সংখ্যা বেশি, এটা হবে কি হবে বলো? ফসফেট। আর যেহেতু এটা কম, এটার নাম হবে ফসফাইড। তাহলে সালফারটা পারবো না। S2 মাইনাসের নাম কি? সালফার থেকে
সালফাইড। আর এর দুটো বহু পরমাণু, যার পরমাণু সংখ্যা বেশি তার নাম হবে সালফেট, এটার নাম হবে সালফাইড। ঠিক আছে, এটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, সালফারের ক্ষেত্রে। খুব সোজা, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা হ্যালোজেন গুলোর নামকরণ করবো। যেগুলো হ্যালোজেন হয়, হ্যালোজেন গুলো থেকে যে পলিঅ্যাটমিক আয়ন হয় সেগুলোর নামকরণ করব। প্রথমটা হচ্ছে, দেখো প্রথম যেগুলো আছে এগুলো তো মনোঅ্যাটমিক, এগুলোর নাম তো আমরা সবাই পারি। যেমন Cl মাইনাস হচ্ছে ক্লোরাইড, ক্লোরিন থেকে ক্লোরাইড, আইড যুক্ত হবে, তাই না? এটার নাম কি হবে? ব্রোমাইড। এটার নাম কি হবে? আয়োডাইড। আয়োডাইড, ট না কিন্তু, ট হইলে কিন্তু অন্যটা। এবার দেখো নিচের গুলোর মধ্যে একটু সমস্যা আছে। আমরা বলছি যেটা পরমাণু সংখ্যা যার বেশি তার নামের শেষে এট, আর যার কম তার নামের শেষে আইট। দুইটার জন্য বলছি, কিন্তু এখানে কিন্তু চারটা আছে, তাই না? সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে একটা সিস্টেম আছে। সবচেয়ে বেশি যেটা, তার চেয়ে যেটার কম, সেটার নাম হবে ওই যে এট যুক্ত, এটা পরমাণু সংখ্যা যার বেশি, এটা হবে ক্লোরেট। আর তার থেকে কম যেটা, সেটা হবে ক্লোরাইট। ক্লোরেট, ক্লোরাইট। এবার দেখো, ক্লোরেটের চেয়েও যদি অক্সিজেন সংখ্যা বা পরমাণু সংখ্যা বেশি থাকে, সেই ক্ষেত্রে নাম হবে পার যুক্ত হবে, পার ক্লোরেট। পার ক্লোরেট, ক্লোরেট, ক্লোরেটের সাথে পার যুক্ত হবে। আর ক্লোরাইটের চেয়ে যদি অক্সিজেন মানে পরমাণু সংখ্যা কম থাকে, বহু পরমাণু বা অক্সিজেন সংখ্যা কম থাকে, সেই ক্ষেত্রে হাইপো হয়। হাইপো, হাইপো ক্লোরাইট, ক্লোরাইট। দেখছো, ক্লোরেট থেকে পার ক্লোরেট, ক্লোরাইড থেকে হাইপোক্লোরাইট। বুঝা গেছে? তাহলে এগুলোও একই নিয়মে, তাই না? একটু করার চেষ্টা করি। কি হবে এইটা? কি হবে? এটা হবে ব্রোমেট, এর যুক্ত। এটা হবে ব্রোমাইট, তাই না? এইটা হবে কি? এটা হবে, যেহেতু এটার থেকে বেশি, তার মানে পার, পার ব্রোমেট। পার ব্রোমাইট লিখলে কিন্তু হবে না, পার ব্রোমেট, ব্রোমেট। আর এইটা যেহেতু এটার চেয়ে কম, এটা হবে হাইপো, হাইপো ব্রোমাইট, ব্রোমাইট। ঠিক আছে? আর এটাও আমরা করার চেষ্টা করব, করে সুন্দর মতো কমেন্টে দিয়ে দিব, দেখি আমাদের হয় কিনা। আচ্ছা, এবার একটা জিনিস আমি একটু এখানে বলি। পরীক্ষায় এখানে সবগুলো একসাথে লিখতেছি, তুমি বুঝতেছো যে আচ্ছা ভাই এটার চেয়েও বেশি আছে, এটার চেয়েও কম আছে, বলতে পারতেছো, তাই না? কোনটা বেশি কোনটা কম ইজি। কিন্তু পরীক্ষায় কিন্তু একটা যৌগ থাকবে, একটা যৌগই তোমার বলতে হবে, মানে যেকোনো এই আয়নটা যেটা যৌগ আছে, তখন কিন্তু মেমোরাইজ করতে হবে। তুমি যত কিছুই করো তোমার মাথায় রাখতে হবে যে ক্লোরিনের বেলায় 5টা আয়ন হয়, একটা হচ্ছে তোমার মোনোঅ্যাটমিক, 4টা পলিঅ্যাটমিক। পলিঅ্যাটমিকের মধ্যে কেমন কেমন হইতে পারে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এভাবে মাথায় রেখে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কিন্তু চার্ট বানাইতে পারবো না। ওকে, সেই গেল এটা। আচ্ছা, এবার আমরা দেখব যে এইসব পলিঅ্যাটমিক আয়নের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় বা H+ যুক্ত হয়, সেই ক্ষেত্রে নাম কেমন হয়। যেমন CO3 2-, সহজেই নাম, যেহেতু কার্বনের একটা হচ্ছে, সেক্ষেত্রে নাম ওই যেটা বেশি সেটাই, কার্বনেট। যেটা পরমাণু সংখ্যা বেশি সেটা দিয়ে করবো, কার্বোনেট, এট যুক্ত হবে, একটা থাকলে এট। ঠিক আছে, কার্বোনেট। এবার দেখো, মাথায় রাখবা, যদি হাইড্রোজেন যুক্ত হয় সেক্ষেত্রে জারণ মান, সেই আয়নটার জারণ মান 1 বৃদ্ধি পায়, +1 হয়। হাইড্রোজেন যুক্ত হলে, যুক্ত হলে জারণ মান +1 হয়, জারণ মান, জারণ মান +1 হয়, +1 হয়। ঠিক আছে, মাথায় রাখবো। যেমন দেখো CO3 2-, হাইড্রোজেন যুক্ত হওয়াতে HCO3-, +1 করাতে -2 থেকে -1 হয়ে গেছে। SO4 2-, +1 করাতে একটা হাইড্রোজেন দেওয়াতে SO4-, PO4 3-, তাই না? একটা হাইড্রোজেন দেওয়াতে 2-, দুইটা হাইড্রোজেন দেওয়াতে শুধু একটা মাইনাস। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। যদি হাইড্রোজেন যুক্ত হয়, খুবই সোজা। কি করব? হাইড্রোজেন যুক্ত হলে কার্বনেট, কার্বনেটের জায়গায় থাকবে, সামনে বলবো হাইড্রোজেন কার্বনেট। হাইড্রোজেন হাইড্রোজেনের মতোই রেখে দিব, হাইড্রোজেন কার্বনেট, কার্বনেট। অথবা যদি হাইড্রোজেন যুক্ত থাকে, আরেকটা নাম করা যায়, সেটাকে বলা যায়, একটা হাইড্রোজেন যুক্ত থাকলে, মাথায় রাখবা, যদি একটা হাইড্রোজেন যুক্ত থাকে সেই ক্ষেত্রে নাম করা যায় বাইকার্বনেট, বাইকার্বনেট। একটা হাইড্রোজেন যুক্ত করলে আরেকটা নাম করা যায়, সেটা কি? বাইকার্বনেট। মাথায় থাকবে। যেমন SO4 2-, এটা কি? সালফেট, আমরা জানি সালফেট। তাহলে হাইড্রোজেন যুক্ত হওয়াতে নাম কি হবে?
এখানে হাইড্রোজেন যুক্ত হতে নাম হবে হাইড্রোজেন হাইড্রোজেন সালফেট, অথবা আরেকটা নাম কি, আরেকটা নাম হচ্ছে বাইসালফেট, বাইসালফেট। ওকে, SO3 2 এর নাম যেন কি বললাম আমরা, সালফাইট, সালফাইট। হাইড্রোজেন যুক্ত হতে নাম কি হবে, হাইড্রোজেন সালফাইট, হাইড্রোজেন সালফাইট, অথবা কি নাম করা যাবে, বাইসালফাইট, বাইসালফাইট। ঠিক আছে, এবার PO4 3 PO4 3 এর নাম কি ছিল, যেহেতু সবচেয়ে পরমাণু সংখ্যা বেশি, এটা হচ্ছে ফসফেট, ফসফেট। ওকে, ফসফেট, এটার নাম হচ্ছে হাইড্রোজেন ফসফেট, এই যে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে এই কারণে হাইড্রোজেন ফসফেট, হাইড্রোজেন ফসফেট। অথবা আরেকটা নাম কি করা যায়, বাইফসফেট, বাইফসফেট। একটা হাইড্রোজেন যুক্ত থাকবে, এখানে দেখো কয়টা হাইড্রোজেন আছে, দুইটা, যেহেতু দুইটা হাইড্রোজেন যুক্ত হয়েছে সুন্দর বলে দিব ডাইহাইড্রোজেন, ডাইহাইড্রোজেন, হাইড্রোজেন ফসফেট। এখানে একটা জিনিস মাথায় রাখবে, এখানে বাই বা কিছু বলা যাবে না, ঠিক আছে, এখানে বাই বলবো না, দুইটা হাইড্রোজেন হইলে বাই বলবো না, একটা হাইড্রোজেন হইলে বাই বলবো। ওকে, PO3 3 কি নাম এটার, ফসফাইট। তাহলে এটার নাম কি, হাইড্রোজেন ফসফাইট বা বাইফসফাইট, আমি বাইফসফাইট লিখে দিই, বাইফসফাইট। আর যেহেতু দুইটা হাইড্রোজেন আছে নাম হবে কি, ডাইহাইড্রোজেন ফসফাইট, বাই কিছু আসবে না। অনেকে কিন্তু এমন করো না, ডাই বাই ফসফাইট এরকম বলো না, যে ডাই বাই, বাই তো একটা, ভাইয়া বলছে বাই একটা, তাহলে আমি আগে ডাই লাগাই দিই, ডাই বাই করে দিই, এরকম করো না, কিন্তু হবে না। ডাই হাইড্রোজেন, হাইড্রোজেন ফসফাইট, ঠিক আছে, ডাই হাইড্রোজেন ফসফাইট। এতটুকু বুঝলে অনেকটুকু শিখে ফেলছি, তাই না, একটা কনফিডেন্স আসতেছে এখন। আচ্ছা, এবার কিছু এক্সাম্পল তবে একটু ডিফারেন্ট আগের গুলো আছে, যেমন এখানে O2 মাইনাস, O2 2 মাইনাস, O2 মাইনাস, এখানে দুই, এটা হচ্ছে চার্জ, এটা হচ্ছে দুইটা পরমাণু, ঠিক আছে। তারপর N3 মাইনাস আয়নে আছে, আর 3 পরমাণু বিশিষ্ট একটা নাইট্রোজেন, সেখানে মাইনাস চার্জ আছে। সালফার চার্জে 2 মাইনাস, দুইটা সালফার 2 মাইনাস, S2O3 2 মাইনাস, নাম কি হবে, দেখো অক্সিজেনের এটা আমরা নরমালি O2 মাইনাস কি, অক্সাইড, 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 তাই না, এটা হচ্ছে অক্সাইড। O2 2 মাইনাসটা কি আসলে, দেখো O2 2 মাইনাসে তার মানে দুইটা অক্সিজেনের জারণ মান -2, একটা অক্সিজেনের জারণ মান হয় মাইনাস, বুঝতে পারছি, এটা দুইটার -2, একটার হয় -1, তাই না। জারণ মান যখন -1 হয় তখন বলা হয়, তখন পার অক্সাইড হয়, পার অক্সাইড, পার অক্সাইড। জারণ মান -1 হইলে পার অক্সাইড, এটার নাম হচ্ছে পার অক্সাইড। আমরা জারণ মানে হয়তো পড়ছি এই জিনিসটা অক্সিজেনের। আর O2 মাইনাস দুইটার জন্য একটা মাইনাস, তাহলে একটার জন্য কি হবে, -1/2, এরকম আসে, জারণ -1/2 আসে, যখন হাফ আসবে তখন সেটা হচ্ছে সুপার অক্সাইড, সুপার অক্সাইড, মাথায় থাকবে। এটাতে কি, জারণ অক্সিজেনের জারণ মান -1, আর এই ক্ষেত্রে জারণ মান -1/2, আর এই ক্ষেত্রে জারণ মান -2। তো জারণ মান যদি -2 হয়, আমি এখানে লিখে দিই, জারণ মান অক্সিজেনের জারণ মান -2 হইলে অক্সাইড, -1 হইলে পার অক্সাইড, -1/2 হইলে সুপার অক্সাইড। N3 মাইনাস কি, নাইট্রাইট, আমি অলরেডি পড়ছি, নাইট্রাইট। N3 মাইনাস এটাকে বলা হয় অ্যাজাইড। আমরা জৈব যৌগ গেলে দেখবো অ্যাজো যৌগ বলতে কিছু জিনিস আছে, ডাই অ্যাজোনিয়াম লবণ, এরকম কিছু টপিক আছে, এটা পরে দেখা যাবে, এটাকে বলা হয় অ্যাজাইড, মাথায় রাখবো। ব্যাপারটা হচ্ছে অনেক নাম, ঠিক আছে, আমরা একটা সিস্টেমেটিক অর্ডারে মুখস্থ করার মতো ফরম্যাট রাখবো। এছাড়াও এদিক ওদিক অনেক সিস্টেমে নাম আছে, এখন যেটা দেখবো এখন তো মোটামুটি রিলেটেবল, এর পরের গুলো একটু মুখস্থ করে নিব। S2 মাইনাস হচ্ছে সালফাইড, সালফাইড।
H2 মাইনাস, যেহেতু দুইটা সালফার এখানে ডাইসালফাইড, ডাইসালফাইড। আর এখানে H2O3 2 মাইনাস, এটাকে বলা হয় থায়োসালফেট, থায়োসালফেট। ঠিক আছে, এটাকে বলা হয় থায়োসালফেট H2। থায়ো কথাটার মানে সালফার, ঠিক আছে, থায়ো কথাটার মানে কি সালফার। তো এটা হচ্ছে থায়োসালফেট, এটা হচ্ছে সালফাইড, ডাইসালফাইড, এটা হচ্ছে সালফাইড। ক্লিয়ার, মাথায় রাখবো। এরপরে আমরা কিছু এক্সাম্পল দেখবো, বা আমি নিচে ক্যাটায়ন, দুইটা ক্যাটায়ন এক্সাম্পল দিই। যেমন যদি OH মাইনাস থাকে, এটা তো অ্যানায়নি, এটা হচ্ছে হাইড্রোক্সাইড, 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 তাই না? OH মাইনাস হইলে হাইড্রোক্সাইড, আমরা নরমালি এটা জানি মেজরিটি। যদি NH4 থাকে, NH4 প্লাস, এটাকে বলা হয় অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন, নিয়াম আয়ন। যদি H3O প্লাস থাকে, সেটাকে বলা হয় হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন। এই দুইটা আমার মোর দেন এনাফ, আর বেশি ক্যাটায়নিক বহু পরমাণবিক আয়ন দেখতে হবে না। ঠিক আছে, মেজরিটি যে আয়নগুলো আছে মোনো অ্যাটমিক, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, এগুলাই। ঠিক আছে, আচ্ছা লাস্ট এই কয়টা দেখবো। এই কয়টার নাম একটু ডিফারেন্ট টাইপের হয়। যেমন C2H3O2 পরীক্ষায় ফরম্যাটে আসে। এই যৌগটা আসলে কি? এই যৌগটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে CH3COO মাইনাস। দেখো তো, কার্বন 1 2 C2, হাইড্রোজেন 3 H3, অক্সিজেন 2 O2, তাই না? সো এটা অ্যাকচুয়ালি কি আয়ন? এটা হচ্ছে ইথানয়েড আয়ন বা অ্যাসিটেট আয়নও বলে। অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটেট আয়ন, অ্যাসিটেট, অ্যাসিটেট আয়ন। দেখো এইটার নাম কিন্তু অ্যাসিটিক অ্যাসিড অথবা ইথানয়িক অ্যাসিড। তো অ্যাসিটিক অ্যাসিড থেকে আসছে অ্যাসিটেট আয়ন অথবা ইথানয়েট আয়ন, ইথানয়েট আয়ন। ক্লিয়ার? আচ্ছা, C2O4 2 মাইনাসটা কি? দেখো এই যেটা, এটাকে বলা হয় অক্সালিক অ্যাসিড। সেই অ্যাসিড থেকে যদি দুইটা হাইড্রোজেন চলে যায়, এই যে দুইটা মাইনাস আসে, তাহলে দেখো কার্বন কয়টা? দুইটা, এই যে দুইটা কার্বন। অক্সিজেন কয়টা? চারটা, 2 মাইনাস। ক্লিয়ার? সো অক্সালিক অ্যাসিড থেকে এটা অক্সালেট আয়ন, অক্সালেট আয়ন, লেট আয়ন। পরীক্ষা এভাবেও আসে, C2O4 2 মাইনাস না দিয়ে COO2 মাইনাস, সরি ভিতরে COO মাইনাস 2 এভাবেও দেওয়া থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমার অক্সালেট আয়ন। CrO4 2 মাইনাস, এটা হচ্ছে ক্রোমেট আয়ন, ক্রোমেট, ক্রোমেট আয়ন। এটার নাম হচ্ছে ডাইক্রোমেট, দুইটা ক্রোমিয়াম দেখে ডাইক্রোমেট, ডাইক্রোমেট। ঠিক আছে, এটার নাম পারম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেট, এটার নাম হচ্ছে পারম্যাঙ্গানেট, মনে রাখবো। এটার নাম বেসিক সায়ানাইড, সায়ানাইড আয়ন। এইটাকে বলা হয় সালফারের জন্য থায়ো, থায়ো, থায়ো সায়ানেট, থায়ো সায়ানেট আয়ন। আর এটার নাম হচ্ছে বোরেট আয়ন, বোরেট আয়ন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আমার পলিঅ্যাটমিক যে আয়নগুলো আছে নাম শিখে ফেলছি। এগুলো হচ্ছে পলিঅ্যাটমিক আয়ন। ভাই আপনাদের কিন্তু কষ্ট করে পড়তে হবে, এগুলো মুখস্থ করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, কোনটার কি নাম একটু ঘুরে ফিরে দেওয়ার চেষ্টা করবা। সো পলিঅ্যাটমিক আয়নের নামকরণগুলো পারাটা খুব খুব বেশি ম্যান্ডেটরি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আয়নিক যৌগের নামকরণ শিখবো। খুবই সোজা আয়নিক যৌগের নামকরণ। দেখো, আয়নিক যৌগ কারা? যারা ধাতু প্লাস অধাতুর সমন্বয়ে গঠিত। ঠিক আছে, এই ধাতু থেকে হয় ক্যাটায়ন, ধাতু থেকে কি হয়? ক্যাটায়ন। অধাতু থেকে হয় অ্যানায়ন, আমরা সবাই জানি কম বেশি। ওকে, সো নামটা কিভাবে করবো? বাইনারি আয়নিক যৌগ বলতে কি বুঝাইছি? বাইনারি বলতে দুইটা মৌল থাকবে, পরমাণু আর মৌলের হিসাব কিন্তু আলাদা। যেমন সোডিয়াম একটা মৌল, ক্লোরিন একটা মৌল, দুইটা মৌল, দুই ধরনের মৌল। ম্যাগনেসিয়াম একটা মৌল, ক্লোরিন একটা মৌল। সো এটা বিমৌলিক। ঠিক আছে, কিন্তু পরমাণু হচ্ছে বললে এখানে কিন্তু পরমাণু তিনটা, ম্যাগনেসিয়াম একটা, ক্লোরিন দুইটা, তিনটা, কিন্তু মৌল দুই ধরনের, মৌল দুই ধরনের, দুই ধরনের, দুই ধরনের। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে দেখো, এটা হচ্ছে বাইনারি, এগুলো হচ্ছে বাইনারি, আর এখানে দুই ধরনের বেশি আছে। ঠিক আছে, আচ্ছা সো এটা হচ্ছে টার্নিয়ারি। সো এই দুই ধরনের হচ্ছে আমার হইতে পারে
সো আগে আমরা এটার নামকরণ দেখি। কিভাবে নাম করবো? প্রথমে ধাতুর নাম, পরে অ্যানায়নের নামকরণ। আমরা অ্যানায়নের নামকরণ যেটা পড়ছি একটু আগে, মোনোঅ্যাটমিক, পলিঅ্যাটমিক, ওইখান থেকে নাম নিব। ধাতুর নাম যা আছে তাই বসায় দিবা। একটা জিনিস মাথায় রাখবে, এখানে মোনো, ডাই, ট্রাই ইউজ করতে হয় না। মোনো, ডাই, ট্রাই, টেট্রা ইউজ করতে হয় না, এগুলো ইউজ করা লাগবে না। ফর এক্সাম্পল, এটার নাম কি হবে? ধাতু যেটা সোডিয়াম, তার নাম হবে সোডিয়াম, সোডিয়াম। আর অ্যানায়ন যেটা মোনোঅ্যাটমিক, এই কারণে এটার নাম ক্লোরাইড। পরে আসছি না, সোডিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্লোরিন দুইটা আছে, বলতে হবে না ডাইক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। কারণ একটা জিনিস মাথায় রাখবা, আয়নিক যৌগের এই ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের রূপভেদ একটাই, সমযোজীর বেলায় মাল্টিপল হইতে পারে। যেমন ফর এক্সাম্পল কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এরকম হইতে পারে। কার্বনেরই একাধিক রূপভেদ হইতে পারে অক্সিজেনের সাথে, কিন্তু ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের রূপভেদ হবে একটাই আয়নিক যৌগে, সবসময় মাথায় রাখবা। কারণ যেহেতু এগুলো স্ফটিক আকারে থাকে, আর এটা হচ্ছে তার সাধারণ অনুপাত। কারণ যদি এটাতে প্রবলেম থাকে, পরবর্তীতে যদি আমরা আয়নিক যৌগের ক্লাস নেই, সেই ক্লাসটা একটু চেক করবা। আয়নিক যৌগের ক্লাসে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব। যাই হোক, রূপভেদ হয় একটা। সো ম্যাগনেসিয়াম ক্লোরাইড নাম কি হবে? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোজা, একদম সোজা। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম F3, ফ্লোরিন তো, তাহলে ফ্লোরাইড, ফ্লোরাইড। আমরা যদি কারো যদি এই কনফিউশন হয়, ভাই আপনি তো লেখাইছিলেন F মাইনাস, F মাইনাস হচ্ছে ফ্লোরাইড, তাহলে F3 আবার কিভাবে ফ্লোরাইড বললেন? দেখো, F3 হচ্ছে এখানে 3 মাইনাস, তাহলে প্রত্যেকটা ফ্লোরিন একটা মাইনাস। ওকে, এই কারণে সেটা অ্যালুমিনিয়াম ফ্লোরাইড। স্ট্রনশিয়াম, স্ট্রনশিয়াম, স্ট্রনশিয়াম নাইট্রাইড, নাইট্রাইড। এগুলো সব কিন্তু মোনোঅ্যাটমিক। এখানে অ্যানায়ন গুলো মোনোঅ্যাটমিক, মাথায় রাখবা, অ্যানায়ন গুলো মোনোঅ্যাটমিক। ব্যারিয়াম, 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 এটা হচ্ছে সালফাইড। আশা করি আমরা সবাই পারছি বা বুঝছি, ক্লিয়ার? এবার এই সাইড গুলো দেখবে, এগুলো হচ্ছে পলিঅ্যাটমিক, একই রকম, কঠিন না। যেমন লিথিয়াম, দুইটা থাকুক তিনটা থাকুক ম্যাটার করে না। Li2SO4 হচ্ছে লিথিয়াম, লিথিয়াম, প্রথমে ধাতু পরে অধাতু আসবে, লিথিয়াম সালফেট, তাই না? SO4 2 মাইনাস হচ্ছে সালফেট। NO2CO3 হচ্ছে সোডিয়াম, সোডিয়াম। দেখো NO2 হচ্ছে +2, CO3 হচ্ছে -2, CO3 2 মাইনাস হচ্ছে কার্বনেট, কার্বনেট। BaOH2 এটা হচ্ছে হাইড্রোক্সাইড, আর ব্যারিয়াম, তাহলে ব্যারিয়াম, ব্যারিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রো বেশি থাকুক কম থাকুক ম্যাটার করে না, বারবার বলতেছি, একাধিক থাকুক ম্যাটার করে না, ব্যারিয়াম হাইড্রোক্সাইড। এই দেখো পটাশিয়াম হচ্ছে এখানে ক্যাটায়ন, তাই না? আর এটা হচ্ছে কি বললাম, ইথানয়েড বা অ্যাসিটেট, তাহলে এটা হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম ইথানয়েড, ইথানয়েড, পটাশিয়াম ইথানয়েড। জিঙ্ক, ClO4 মাইনাস, নাম কি জানো? পারক্লোরেট, এটার নাম হবে জিঙ্ক, জিঙ্ক পারক্লোরেট, তাই না? লাস্টেরটা কি? NH4 প্লাস, অ্যামোনিয়াম, NO3 মাইনাস, NO3 মাইনাস কি, বেশিটা না কমটা? কমেরটা, তাহলে নাইট্রাইট, অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম নাইট্রাইট। ও সরি, এ তো বেশিটা, নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, ঠিক আছে? NO3 মাইনাস, NO2 মাইনাস। ওকে, ফাইনালি আয়নিক যৌগের জন্য আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, মাঝে মাঝে ক্যাটায়নের যেমন অবস্থান্তর ধাতু যেগুলো আছে সেগুলো একাধিক জারণ মান থাকে, সেই ক্ষেত্রে নাম কিভাবে করবে? দেখো, নর্মালি আমি যেভাবে নাম করতে পারি, দেখো এখানে ক্লোরিন -2, এটা +2, তিনটা ক্লোরিন -3, এটা +3, তাহলে কি হবে? এটার নাম হচ্ছে একদম সিম্পল, যা শিখছি তাই, যেহেতু আয়রন, তাহলে এটা হচ্ছে আয়রন ক্লোরাইড,
আয়রন, আর যেহেতু জার্মান মান 2, জার্মান মানটা মেনশন করে দিব রোমানে, আয়রন টু ক্লোরাইড, তাই না? আয়রন টু ক্লোরাইড, এটা হবে আয়রন 3 ক্লোরাইড, 3 ক্লোরাইড। ঠিক আছে, এখানে -1 + 1 -2 + 2, তো এখানে হবে কপার 1 ব্রোমাইড, সোজা কপার 1 ব্রোমাইড, তাই না? সোজা এটার নাম কি হবে? কপার 2 ব্রোমাইড, কপার 2 ব্রোমাইড। এখন কথা হচ্ছে আমি এগুলো কেন লিখছি, এগুলো কেন লিখে রাখছি, এগুলোর কাজ কি আসলে? দেখো, এখানে আরো একটা ওয়েতে নামকরণ করা যায়, ঠিক আছে? আয়রন 2 ক্লোরাইড, আয়রন 3 ক্লোরাইড ভাবে না করে নতুন আমরা আরো ভাবে নামকরণ করি, কারণ মুখে আয়রন 2 আয়রন 3 না বলে একটু ভিন্নভাবে বলা যায়। কিভাবে? যে ক্যাটায়নটার চার্জ বেশি হবে, যেমন এটার বেশি এটার কম, যেটার বেশি হবে সেটার নামের শেষে ইক বসবে, যেটার কম হবে নামের শেষে আজ বসবে। কিরকম দেখি, এখানে দেখি, যেহেতু বেশি এটা হচ্ছে কম, এখানে সব কম লিখছি, এখানে সব বেশি লিখছি, যেহেতু বুঝতে আমাদের ইজি হয়। এটা হচ্ছে কিউপ্রিক আয়ন, এটা হচ্ছে কিউপ্রাস আয়ন, কিউপ্রাস, তাই না? এটা হচ্ছে ফেরিক, তাই না? এটা হচ্ছে ফেরাস, সোজা। এটার নাম কি হবে তাইলে? ক্রোমিয়াম থেকে ক্রোমিক, এটা ক্রোমাস, তাই না? লেড থেকে, এটা হচ্ছে প্লাম্বাম, যেহেতু ইয়া নাম, সেটা হবে প্লাম্বিক, এটা হচ্ছে প্লাম্বাস, প্লাম্বাস। এটা হচ্ছে স্টেনাস, তো এটা হচ্ছে স্টেনিক, স্টেনিক। এটা হচ্ছে স্টারনাম, স্টারনাম থেকে স্টেনিক, স্টেনাস, স্টেনাস। মার্কারি, এটা হচ্ছে মারকিউরিক, মারকিউরিক, ইক যুক্ত করতেছি, তাই না? এটা হচ্ছে Hg22+, আমরা একটা মার্কারি প্লাস, এটা হচ্ছে মারকিউরাস, মারকিউরাস। এটার নাম হচ্ছে ম্যাঙ্গানিক, ম্যাঙ্গানিক। এটা হচ্ছে ম্যাঙ্গানাস, ম্যাঙ্গানাস। লাস্ট ওয়ান হচ্ছে কোবাল্টিক, কোবাল্টিক। এটা হচ্ছে কোবাল্টাস, কোবাল্টাস। এই তো হয়ে গেছে। সো কিভাবে নামকরণ করব দেখি। যেহেতু এটা কম, তাহলে এটা হচ্ছে ফেরাস, ফেরাস ক্লোরাইড, ক্লোরাইড, তাই না? যেহেতু বেশি, এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। যেহেতু +1 কম, এটা হচ্ছে কিউপ্রাস ব্রোমাইড, কিউপ্রাস ব্রোমাইড। এটা যেহেতু বেশি, সেটা হবে কিউপ্রিক, কিউপ্রিক ব্রোমাইড, ব্রো। আমি আবারও বলি, আয়নিক যৌগে এই যে ডাই ট্রাই এগুলো আসবে না, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আয়নিক যৌগের নামকরণ, খুবই সোজা, অনেক বেশি কঠিন না। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, বহু পারমাণবিক আয়ন, যার বহু পারমাণবিক আয়ন ক্লিয়ার, তার এই যৌগের নামকরণ করা একদম পানিবাদ, ধাতুর নাম প্লাস অ্যানায়নের নামগুলো ক্লিয়ার। ফাইনাল যে টপিকটা, সেটা হচ্ছে সমযোজী যৌগের নামকরণ। সমযোজী যৌগের নামকরণের জন্য এই প্রিফিক্স গুলো মনে রাখতে হবে, আমরা অনেকেই জানি অলরেডি। এক হইলে মনো, দুই ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে। এরপর দেখো, সমযোজী যৌগ বলতে আমরা যেটা বুঝি, অধাতু প্লাস অধাতু মিলে সমযোজী যৌগ তৈরি হয়। সো এই যৌগগুলোর একাধিক রূপভেদ থাকতে পারে, যেমন কার্বনের, যেমন এটা আছে, এটাও আছে, তাই না? নাম কিভাবে করব দেখো, যে কয়টা পরমাণু থাকবে ওই কয়টা নাম দিয়ে দিব। যেমন ধরো, যদি অক্সিজেন থাকে একটা, মনো, দুইটা ডাই, দুইটা ডাই, পাঁচটা, সেক্ষেত্রে হবে পেন্টা। যেমন দেখো, যদি প্রথম প্রথম যে মৌলটা আছে সেটা যদি এক থাকে, সেক্ষেত্রে মনো উচ্চারণ করার দরকার নাই, সেক্ষেত্রে কি বলবো? কার্বন, কার্বন মনো অক্সাইড, মনো
অক্সাইড। প্রথমটার জন্য যদি মনো হয় বলা দরকার নাই। যেমন এটা দেখো, এটা হচ্ছে কার্বন, কার্বন অক্সিজেন আছে দুইটা, তাই ডাই অক্সাইড। অনেক সোজা। তবে এটা কি হবে? নাইট্রোজেন, নাইট্রোজেন, নাইট্রোজেন ডাই অক্সাইড, ডাই অক্সাইড, তাই না? নাইট্রোজেন দুইটা, যেহেতু দুইটা সেই ক্ষেত্রে বলতে হবে যে কয়টা নাইট্রোজেন? দুইটা, সেই কারণে কি ডাই নাইট্রোজেন, ডাই নাইট্রোজেন। অক্সিজেন পাঁচটা, এক্ষেত্রে পেন্টা অক্সাইড, পেন্টা অক্সাইড। ঠিক আছে? N2O3 এটা তোমাদের HW। SF6 সালফার কয়টা? একটা, তাহলে সালফার, সালফার। ফ্লোরিন কয়টা? ছয়টা, ছয় হইলে হেক্সা, তাহলে সালফার হেক্সা ফ্লোরাইড। দেখো পরের যে পার্টটা থাকে সবসময় যে অক্সাইড, ও থাকলে অক্সাইড, তারপর ফ্লোরিন থাকলে ফ্লোরাইড। ঠিক আছে? পরের নামটা অ্যানায়নের নামের মতো আইড যুক্ত হয়ে যায়। ক্লিয়ার? প্রথমটাতে যুক্ত হয় না, পরেরটাতে যুক্ত হয়। ওকে, মাথায় রাখবো। কার্বন মনো অক্সিজেন না কিন্তু, কার্বন মনো অক্সাইড। ওই যে পরের পার্টটা আয়নিকের মতো আইড যুক্ত হবে। ওকে ফাইন। PCl3 ফসফরাস, ফসফরাস। কয়টা ক্লোরিন? ট্রাই, তাহলে ট্রাই ক্লোরাইড, ক্লোরাইড। এটা তোমাদের HW। OF2 এটা তোমাদের HW। OF4 কি? অক্সিজেন, অক্সিজেন চারটা মানে টেট্রা, টেট্রা ফ্লোরাইড। SiF4 HW। XeF2 মানে জেনন, জেনন ডাই ফ্লোরাইড, এটা HW থাকবে। আর IF7 হচ্ছে আয়োডিন হেপ্টা ফ্লোরাইড। শেষ। সো এই ছিল আমাদের মোটামুটি সমযোজী যৌগের নাম, এতটুকুই, আর কিছু নাই। খুবই সোজা সমযোজী যৌগের নাম। আমরা মোটামুটি এগুলো পড়ে ফেললে আমাদের কমপ্লিট হয়ে যাবে। যা যা HW মানে তোমরা কমেন্ট করে ফেলবা নিচে সলভ করে, আমি দেখবো কার কারটা হয়েছে আর কে কতটুকু বুঝলা। কমেন্টে জানাবা। যদি ভিডিও ভালো হয় অবশ্যই কমেন্ট করে বলবা যে কিরকম হয়েছে না হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।